হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমরা নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর ইতিহাস পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য। এই অধ্যায়ের আজকে আমরা প্রথম পার্ট আমরা আলোচনা করেছি 1 থেকে 32টি প্রশ্নোত্তর। তোমরা যারা প্রথম পার্ট দেখোনি তারা অবশ্যই এই চ্যানেলের প্লেলিস্ট থেকে অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিও। তারপরে এটি পার্ট 2 ভিডিও। পার্ট 2 ভিডিওতে আমরা 32 থেকে 73টির প্রশ্নোত্তর আলোচনা করেছি। তা চলুন, তার আগে তোমরা যারা এই চ্যানেলের প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আগে থেকে যারা সাবস্ক্রাইব করে আসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দেরি না করে শুরু করা যাক। তেত্রিশ, কবে কাদের মধ্যে হলদিঘাটের যুদ্ধ হয়? উত্তর 1576 খ্রিস্টাব্দে মোগল সম্রাট আকবরের সঙ্গে রানা প্রতাপের। 34, নবরত্ন কাদের বলা হয়? উত্তর আকবরের দরবারে বহু বিশিষ্ট মানুষের মধ্যে 9 জনকে একত্রে বলা হতো নবরত্ন। তারপরে 39, বীরবলের পিতার নাম কী ছিল? উত্তর মহেশ দাস। তারপরে 40, বীরবলকে রাজা উপাধি প্রদান করেন কে? উত্তর সম্রাট আকবর। তারপরে 41, আকবরের প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর বীরবল। 42, আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন? উত্তর টোডরমল। 43, ওয়াজির-ই আজম কথার অর্থ কী? উত্তর হচ্ছে প্রধানমন্ত্রী। 44, আবুল ফজল কে ছিলেন? উত্তর আকবরের আমলে এক বিখ্যাত ঐতিহাসিক ছিলেন আবুল ফজল। তারপরে 45, আকবরনামা কে রচনা করেন? উত্তর হচ্ছে ঐতিহাসিক আবুল ফজল। 46, আকবরের আমলে 2 জন বিখ্যাত ঐতিহাসিকের নাম লেখো। উত্তর আবুল ফজল এবং আব্দুল কাদির বদাউনি। 47, ঐতিহাসিক আব্দুল কাদির বদাউনি লিখিত বইটির নাম লেখো। উত্তর হচ্ছে মুনতাখাব উত তওয়ারিখ। 48, কত খ্রিস্টাব্দে আকবর মারা যান? উত্তর 1605 খ্রিস্টাব্দে। তারপরে আকবরের পর মোগল সম্রাট কে হন? উত্তর তার পুত্র জাহাঙ্গীর। 50, জাহাঙ্গীরের প্রকৃত নাম কি? উত্তর সেলিম। তার 51, বারো ভূঁইয়া কাদের বলা হতো? উত্তর সম্রাট জাহাঙ্গীরের শাসনকালে বাংলায় গড়ে ওঠা সৈনিক ভূস্বামীদের জোটকে বারো ভূঁইয়া বলা হতো। তারপরে জাহাঙ্গীরের পর মুঘল সম্রাট কে হন? উত্তর 1627 থেকে 28 খ্রিস্টাব্দে তার পুত্র শাহজাহান। 53, সম্রাট শাহজাহানের প্রকৃত নাম কি? উত্তর হচ্ছে শাহজাদা খুররম। অ্যাকচুয়ালি শাহজাদা তার একটা আগে বলা হয়েছে, কিন্তু খুররমটা হচ্ছে মেন। তাজমহল কে নির্মাণ করেছিলেন? উত্তর মুঘল সম্রাট শাহজাহান। তারপরে শাহজাহানের মৃত্যুর পর কে সম্রাট হন? উত্তর 1658 খ্রিস্টাব্দে তার পুত্র আওরঙ্গজেব। 56, ওয়ায়তন কথাটির অর্থ কী? উত্তর নিজের ভিটে বা এলাকা স্বদেশ। তারপরে 57, ওয়ার শব্দের অর্থ কী? উত্তর রাজস্থানী শব্দ ওয়ার এর অর্থ একটি বিশেষ অঞ্চল। 58, কোন শব্দ থেকে মারওয়ার শব্দটি এসেছে? উত্তর রাজস্থানী শব্দ মরু ওয়ার থেকে, যার অর্থ মরু অঞ্চল। 59, দাক্ষিণাত্যের স্বাধীন রাজা কে ছিলেন? উত্তর মারাঠা নেতা শিবাজি। 60, দিন-ই-ইলাহি কি? উত্তর 1582 খ্রিস্টাব্দে সম্রাট আকবর সুলহ-ই-কুল বা পরধর্ম সহিষ্ণুতার আদর্শের ভিত্তিতে একটি ব্যক্তিগত মতাদর্শ গড়ে তোলেন, যা দিন-ই-ইলাহি নামে পরিচিত। তারপরে 61, সুবা কি? উত্তর সুবা কথার অর্থ হলো প্রদেশ। সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কতগুলি প্রদেশে ভাগ করেছিলেন? এই প্রদেশগুলিকে সুবা বলা হতো। 62, শাসনকার্যের সুবিধার জন্য আকবর তার সাম্রাজ্যকে
কী ভাগে বিভক্ত করেন? উত্তর, সম্রাট আকবর তার সাম্রাজ্যকে কয়েকটি প্রদেশে বা সুবায় বিভক্ত করেন। সুবাগুলিকে কতগুলি সরকারে বা সরকারগুলিকে আবার পরগনাতে ভাগ করেন। 63, মনসবদারি ব্যবস্থা কে প্রবর্তন করেন? উত্তর, সম্রাট আকবর। 64, মনসব কথার অর্থ কী? উত্তর হচ্ছে পদ মর্যাদা। তারপরে 65, মনসবদারি ব্যবস্থা কী? উত্তর, আকবরের রাজত্বকালে প্রতিটি মনসবদার যে প্রথা মেনে নির্দিষ্ট সংখ্যক সেনা ও ঘোড়া মোতায়েন রাখতেন এবং পদমর্যাদা অনুযায়ী বেতন পেতেন, এই প্রথাকে বলা হয় মনসবদারি ব্যবস্থা। তারপরে 66, আমির কাদের বলা হতো? উত্তর, উচ্চপদস্থ মনসবদারদের আমির বলা হতো। 67, জায়গিরদারি ব্যবস্থা কী? উত্তর, মনসবদারদের দুরকমভাবে বেতন দেওয়া হতো, নগদে অথবা রাজস্ব বরাত দিয়ে। রাজস্বের এই বরাতকে বলা হতো জায়গির। জায়গির যিনি পেতেন তিনি হতেন জায়গিরদার। এই ব্যবস্থাকে বলা হতো জায়গিরদারি ব্যবস্থা। 68, যাবৎকথার মানে কি? উত্তর, যাবৎকথার মানে নির্ধারণ। 69, জাপ্তি কি? উত্তর, জমি জরিপের ভিত্তিতে রাজস্ব নির্ধারণ করার পদ্ধতিকে বলা হতো জাপ্তি। তারপরে 70, দহশালা বা 10শালা বন্দোবস্ত চালু করেন কে? উত্তর, সম্রাট আকবর 1580 খ্রিস্টাব্দে। 71, দহ শব্দের অর্থ কী? উত্তর, দহ শব্দের অর্থ 10। 72, আকবরের শেষ রাজ্য জয় কোনটি? উত্তর হচ্ছে আশিরগড়। 73, আকবরের দরবারে নবরত্নের মধ্যে দুজনের নাম লেখো। উত্তর, ঐতিহাসিক আবুল ফজল এবং সঙ্গীতজ্ঞ তানসেন। তো আজকে আমরা পার্ট 2 ভিডিওতে শেষ হলো। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং এরকম আরও অন্যান্য ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।